আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভাই-বোনের সম্পর্কর মতো কোনো সম্পর্কই হয় না। ভাই-বোনের সম্পর্ক হচ্ছে মধুর একটা সম্পর্ক। অনেকদিন পরে আমার ভাই বাসায় এসেছে। অনেক ভালো লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। আর অনেক কিছু নিয়ে এসেছে সেগুলো আপনাদের কাছে শেয়ার করব। তার আগে আমরা ভাই-বোন মিলে একটু বাইরে ঘুরতে যাব আমাদের পাশের গ্রামে। তো ২ ভাই-বোনে চলে আসলাম। আর এই মোটরসাইকেলটা হচ্ছে আমার মামার। আর দেখে মনে হচ্ছে যে অনেক পুরনো। পুরনো হলেও কিন্তু এই মোটরসাইকেলের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। স্কুল লাইফ, কলেজ লাইফ, অনার্স লেভেল, মাস্টার্স সবকিছু মিলিয়ে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর ভাই-বোনে অনেক জায়গায় ঘুরেছি জীবনে। তো তারপরে যেহেতু অনেকদিন পর ভাই এসেছে তাকে নিয়ে একটু ঘুরতেছি। আর প্রকৃতিটা এত সুন্দর, এত মনোমুগ্ধকর বলার মতো না। আর এখানে একটা নতুন তেল পাম্প হয়েছে, সেখানে গিয়েছি। তারপর তেল নিলাম। বললাম যে, "চল আজকে এভাবেই ২ ভাই বোনে ঘুরে বেড়াই।" ও তো যাচ্ছিল না। কেননা যেহেতু লুঙ্গি পড়েছিল, আমরা কিন্তু বাসায় যেগুলো পোশাক পরা হয় সেগুলোও পড়েছিলাম। তারপরে বাইরে গেলাম ঘুরতে। এই তো সন্ধ্যার সময় ভিউটা মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছিল। আর আমার ছেলে তো অনেক খুশি। আর বাসায় এসে যা রান্না করলাম, আ একবারেই স্পেশালভাবে আমার ভাইয়ের পছন্দের ঝাল, ঝাল গরুর মাংস ভুনা। একটু অন্যরকমভাবে করছি। এখানে পেঁয়াজ, মরিচ, রসুন সবকিছুই ভালো করে ভেজে নিচ্ছি। দেখেছেন তো লালচে কালার হয়েছে। তারপরে কিছুটা পানি এড করে দিলাম, কেননা গুঁড়ো মসলাগুলো এড করব, তা না হলে পুড়ে যেতে পারে। সো এখন গুঁড়ো মসলাগুলো দেওয়ার পালা। এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মসলা গুঁড়া, লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। এখন এগুলো দিয়ে দিব। দিয়ে আবারও একটু নেড়ে-চেড়ে নিব। আর দেখুন কালারটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে একটু সময় নিয়ে ভুনিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না কাঁচা স্মেলটা চলে যায়। কে কিভাবে রান্না করেন আমি জানি না। আজকে আমি এভাবেই রান্না করেছি। আমার ভাই অনেক পছন্দ করেছে। তারপরে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না গরুর মাংস থেকে পানিগুলো বেরিয়ে আসে। আর গরুর মাংসের পানিগুলো যদি আমরা শুকিয়ে নিই তাহলে দেখবেন গরুর মাংসের স্বাদ অনেকটা বেড়ে যাবে। আর এই তো গরুর মাংসগুলো কিন্তু ভুনা, ভুনা হয়ে গিয়েছে। এখন জাস্ট সেদ্ধ হওয়ার পালা। তার জন্য কিছুটা পানি এড করছি। আপনারা গরম পানি অথবা ঠান্ডা পানি দুটোই ব্যবহার করতে পারেন। আর তারপরে বেশ খানিকটা নেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, পানিটাও টেনে গিয়েছিল। ভিডিও ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। যেহেতু ভাই এসেছে অনেক গল্প করছিলাম, একটু পটল দিয়ে দিলাম। আর মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। আর আজকের ছবিগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবারই দিনকাল যেন অনেক ভালো যায় সেই দোয়া আর ভালোবাসাই রইলো। ধন্যবাদ সবাইকে।